আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। বর্তমানে সার্বিয়াতে ইস্টার সানডে 4 দিন ছুটি। তো আমার কোম্পানি এবং সরকারিভাবেই ছুটি। তো আমার কোম্পানিটা আসলে সরকারি যে রুলস আছে রুলস মেনে চলে সবসময়। তো ছুটিতে আসি, আর আপনারা জানেন যে আমি থাকি হচ্ছে একটা স্টেডিয়ামের ভিতরে আমাদের বাসা নেওয়া। এখানে আমরা বাঙালিরা আছি প্রায় 9 জন একসাথে থাকি। তো এর পাশাপাশি আমাদের যে ক্লাবে আমরা থাকি, এখানকার যে কেয়ারটেকার উনি হচ্ছে মূলত এই যে যে স্টেডিয়ামটা দেখতেছেন, আমি গাড়ি চালাচ্ছি। তো এইখানে পুরো স্টেডিয়াম দেখাশোনা করা, এর পাশাপাশি মাঠগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঘাসগুলো বড় হলে ঘাসগুলো কেটে দেওয়া। তো সেই জায়গা থেকে এখন আসলে সার্বিয়াতে গ্রীষ্মের সময়, এই সময়টাতে একটু গরমের ভাব থাকে সার্বিয়াতে, এবং এই সময়তে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ঘাসগুলো বড় হয়, ঘাসে ফুল হয়, গাছে ফুল হয়, ফল আসবে সামনে। তো এই সময়টাতে হচ্ছে প্রত্যেকটা বাড়ির সামনেই অনেক সুন্দর করে রাখে, ঘাসটা কেটে সমান করে রাখে সার্বিয়াতে এই সময়টা এখন। তো আমাদের যে কেয়ারটেকার উনি অনেকক্ষণ ধরে ঘাস কাটতেছিল। তো ওনাকে বলছি যে আমাকে দেন, আমি দেখি পারি কিনা। তো ওনার কাছ থেকে নিয়ে গাড়িটা চালাচ্ছি। এই যে গাড়িটা যে চালাচ্ছি, মোটামুটি এই সার্বিয়ার যে ঘাস কাটা বলেন এবং এই যে সুন্দর পরিবেশ, এখানে এরা অনেক সুন্দর করে তাদের পরিবেশটা গুছাইয়ে রাখে। এবং এই যে ঘাস কাটা যে সিস্টেমটা এবং যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আসলে অনেক চালানো রিল্যাক্স, তেমন কোনো প্যারা নেই, কষ্ট নাই। সার্বিয়ার প্রত্যেকটা কাজই মেশিন দ্বারা হয়, ম্যাক্সিমাম কাজই হাতে, খুবই কম কাজ হয়। যেমন আপনারা আমাদের বাংলাদেশে যারা চাষ করে এনারা আসলে হাতে কাজ করে, যেমন ঘুম লাগানো বলেন, ওঠানো বলেন, অনেক কাজ হাতে করে। কিন্তু এই দেশে সমস্ত কাজই মেশিনে হয়, ঘুম লাগানো, ওঠানো, এই সমস্ত কাজ বা বিচি বোনা, এই ধরনের কাজগুলো মোটামুটি অবস্থায় মেশিনেই করে। তো আমার অবশ্য বাংলাদেশে থাকা অবস্থায় আমার প্রাইভেট কার চালানোর অভিজ্ঞতা আছে, লাইসেন্স আছে আমার। তো সেই অভিজ্ঞতা থেকে মোটামুটি এই গাড়িটা চালানো বেশ একটা কষ্টের নয়। এবং আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন জাস্ট, এটা আসলে আমার জব না, কেয়ারটেকার উনি চালাচ্ছিল, জাস্ট আমি মজা করে আর কি বলছি যে আমাকে দেন। এই যে মামা, তারপরে এখানে আরও অনেকে আছে, এই যে কেয়ারটেকার ইনিরা সবাই ওয়েট করতেছে, মানে আমি চালাচ্ছি তারা দেখতেছে। এর পাশাপাশি কেয়ারটেকার বলতেছিল যে গাড়ি তোমার মন মতো চালাও, মামা বলতেছিল একটু জোরে চালান, আস্তে আস্তে চালাচ্ছিলাম আর কি। তো এই যে গাড়ি চালানোর যে রিল্যাক্স, একদমই রিল্যাক্সে গাড়ি চালানো যায়। তো মোটামুটি অবস্থায় এই কাজ একটা শান্তির কাজের মতো কাজ, কোনো প্যারা নাই আর কি, রিল্যাক্সে আপনি চালাইতে পারবেন। তো আসলে এই যে সার্বিয়া বলেন বা ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই ঘাসগুলো বা বাড়ির সামনে অনেক সুন্দর করে তারা ঘাসগুলো কেটে লেবেল করে রাখে। তো এইখানে আমরা যে স্টেডিয়ামের ভিতরে থাকি, দেখেন এটা ফুটবল খেলার স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা অনেক বড়, একটা ভাগ আছে। এই যে লোহার যে গেট দিয়ে দেখলেন, ওইটার ওই পাশে একটা গ্রুপ খেলে, ওই পিছনে আমার দেখা যাচ্ছে ওইখানে একটা গ্রুপ খেলে, এখানে একটা গ্রুপ খেলে, আবার সামনে আরও মানে প্রায় 4-5টা